আছে, তুমি যাও। এই হিরো, এই হিরো দাঁড়াও। আরে ম্যাডাম, আমার ভাড়া। হ্যাঁ, এদিকে তুমি এসো, এসো। হাই হিরো, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন না? আমি কাজল। ওই যে ব্যাংকে পরিচয় হলো না। এনি প্রবলেম? প্রবলেম? প্রবলেম তো সব জায়গাতেই, যেমন উপরে প্রবলেম, নিচে প্রবলেম, ডানে প্রবলেম, বামে প্রবলেম, সব জায়গাতেই প্রবলেম। তো আমি কি করতে পারি? দেখুন, আমার অনেক বড় প্রবলেম। কত বড় প্রবলেম? 5 ফিট 3 ইঞ্চি। দেখুন, আমি আপনার হাইট জিজ্ঞেস করিনি, আপনার প্রবলেম জিজ্ঞেস করেছি। দেখুন, আমি যে বলছি তা আপনি বুঝতে পারছেন না, আর আপনি যে বুঝছেন তা আমি বলতে পারছি না। আদতে আমি আপনাকে বলতে চাইছি, বলুন বলুন। আমার এক ফ্রেন্ড আছে, দিবা। ও আমাকে বলেছিল, মানে আমি কি করে বলবো, আমি আমি আপনাকে ভালোবাসি। মানে না না, আমি কিন্তু বলিনি, যা কিছু বলেছে আমার ফ্রেন্ড দিবা বলেছে। আই থিংক ইউ আর ইন প্রবলেম। এই কিসের প্রবলেম? কিসের প্রবলেম? আমি হাবিলদার বরকতুল্লাহ থাকতে কিসের প্রবলেম? আমি তোমাদের সমস্ত প্রবলেম দূর করে দিচ্ছি। তোমরা একে অপরকে ভালোবাসো, প্রেম করতে চাও, তাই না? বরকত আলী সাহেব, আপনি কোন থানার হাবিলদার? আই এম ফ্রম ইন্টারপোল। আমি খুলে দেই সবার বল। শোনো, আমিও তোমাদের প্রেমের বল জেনে গেছি। এখন সবাই আমার সঙ্গে গাও, কহো না প্যার হ্যায়, কহো না প্যার। বন্ধ কর তোর এই নাটক, তাহলে আমি তোকে বহুত মারবো। আমারে মাইরে কি লাভ? দিনা কর্পোরেশনের গোডাউনে অবৈধ হাতিয়ার দিয়ে বইরা গেছে। যাও, বেশি দেরি হইলে সারা বাংলায় ছড়ায় যাব দিনা কর্পোরেশনের হাতিয়ার। আমি এখন কি করি? কি করে সামনে যাই? আমি আমি কি করে বলি আই লাভ ইউ? আপা, কি হয়েছে রে? আমার স্বপ্নের হিরো আমার ঘরে এসে গেছে, আমার সামনে এসে গেছে। স্যার, আমাকে ডেকেছেন? বাদশা, গামা ফিরোজের কেসের দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে বলেই তুমি ভেবো না যা খুশি তা করার লাইসেন্স তুমি পেয়ে গেছো। কি করেছে আমি? আমাকে জিজ্ঞেস না করে তুমি দিনা কর্পোরেশনের গোডাউনে হামলা করেছো, সবাইকে তুমি হত্যা করেছো, এমনকি গোডাউন পর্যন্ত উড়িয়ে দিয়েছো। পুলিশ হয়ে নিজ হাতে তুমি আইন তুলে নিয়েছো। মিথ্যে কথা স্যার, আমি নিজে কোন আইন হাতে তুলে নেইনি, এবং দিনা কর্পোরেশনের গোডাউন আমি উড়াইনি। ওই সন্ত্রাসীরাই তাদের প্রমাণ ধ্বংস করার জন্য ওই গোডাউন উড়িয়ে দিয়েছে। কে দেখেছে? কি প্রমাণ আছে তোমার কথা? আমি দেখেছি স্যার। তোমার কথা তো আর ডিপার্টমেন্ট বিশ্বাস করবে না। আমি লক্ষ্য করছি তুমি বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছ, ভুলে যাচ্ছ পুলিশ হিসাবে তোমার দায়িত্বের কথা। স্যার, আপনি বারবার আইনের কথা বলছেন, পুলিশের দায়িত্বের কথা বলছেন, কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের চাকরি একটা মিশন, অন্যায় এবং সন্ত্রাসকে নির্মূল করার মিশন। নো নো, আমাকে তোমার জ্ঞান দিতে হবে না। এটাই যদি তোমার কাজের ধারা হয়, আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে উপর মহলে সুপারিশ করতে বাধ্য হব। স্যার, ইয়েস, আই মিন ইট। এ কি হয়েছে? ওর সাথে রাগারাগি করছো কেন? ওটা তুমি বুঝবে না। দিস ইজ অফিসিয়াল ম্যাটার। অফিসিয়াল কথা হবে অফিসে, এটা বাসা, এখানে বাসার কথা বলবে। আমি যে কথাগুলো বললাম ভবিষ্যতে তা তুমি স্মরণ রাখবে। ইউ ক্যান গো নাও। শোনো, কি নাম তোমার? জি, আমার নাম বাদশা। হাই হিরো। আপনি? আমি আপনার ঘরে, না মানে আপনি আমার ঘরে এসেছেন, এটা আমার পরম সৌভাগ্য। ইউ হ্যাভ দ্য রাইট চান্স বেবি। কাজল, তুই ওকে চিনিস? হ্যাঁ মা, এই তো সেই হিরো, আমাকে যে বাঁচিয়েছে। বেঁচে থাকো বাবা, তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছো, আল্লাহ তোমার ভালো করবে। আমি আসি। সে কি, আমার বাড়িতে তুমি প্রথম এসেছো, না খেয়ে আমি তোমাকে যেতে দেব না বাবা। আজ নয়, আরো দিন আসবো। আরেকদিন না, আজই সুযোগটা গ্রহণ করুন, কারণ আজ মা আপার পছন্দ মতো কোরমা, পোলাও, কাবাব, কারি সব রান্না করেছে। তাহলে তো সুযোগটা নিতেই হয়। এসো বাবা, চলুন।
খাও বাবা, ভালো করে খাও। মমতা, এদিকে একটু এসো তো। কাজল, তুই এখানে থাক, আচ্ছা। আমি দেখি তোর বাবা কেন ডাকছেন। সরি। একটু কাছে ও একটু দূরে, একটু কাছে একটু দূরে, আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল। ভালো লাগা যেন গো ভালোবাসা হয়েছে, জীবনের বন্ধনে জীবন বেঁধেছে। দুজনারই কাহিনী শুরু যেন হয়েছে, স্বপ্নের রঙেতে পৃথিবীটা সেজেছে। বাতাস যেন উদাস হয়ে হৃদয় ছুঁয়ে গেল, মন চুরি হলো রে, মন চুরি হলো। প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল। পাশে পেয়ে তোমাকে নিজেকে যে ভুলেছি, ওই বুকে সুখের ঠিকানাটা খুঁজেছি। ও দুটি চোখে তাকিয়ে ইশারাতে বলেছি, আজ থেকে চিরদিন তোমারই যে হয়েছি। বাদল যেন কাজল হয়ে নয়নিক দিল, প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল। মন চুরি হলো রে, মন চুরি হলো। একটু কাছে ও একটু দূরে, একটু কাছে একটু দূরে, আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল। বাচ্চা, 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 কথা বলো, কথা বলো বাচ্চা, কথা বলো। তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। রুহিকে এভাবে ডিস্টার্ব করবেন না, উঠুন, উঠুন বলছি। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। ও যে আমার ভালোবাসা, ডাক্তার সাহেব, হিরো। ডাক্তার সাহেব, কথা বলো, কথা বলো বাচ্চা, 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 কথা বলো প্লিজ বাচ্চা, কথা বলো। তোমার কিছু হলে, তোমার কিছু হলে আমি বাঁচবো না বাচ্চা। বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, তোমার কিছু হলে আমি মরে যেতাম, আমি মরে যেতাম। তোমার মতো মেয়ের ভালোবাসা যার সাথে থাকে, মৃত্যু তার কিছুই করতে পারে না। বাচ্চা, কাজল, বাচ্চা,
ছোট জীবনে এত ভালোবেসো না, সইব যে কি করে বলো তুমি, বলো না সাথী, প্রিয় সাথী, সাথী, চির সাথী। সারা বেলা তোমাকেই দেখবো, এ বুকের আঙিনাতে প্রাণ করে রাখবো। মায়া ভরা দু হাতে, মায়া ভরা দু হাতে চেয়ে তুমি রেখো, চলে গেলে সুদূরে কিছু আর দেখো না। সাথী, প্রিয় সাথী, সাথী, চির সাথী। সুখ বলে পৃথিবীতে যত কিছু আছে, সবই যেন পেয়ে গেছি তোমারই কাছে। সুখ বলে পৃথিবীতে যত কিছু আছে, সবই যেন পেয়ে গেছি তোমারই কাছে। এত ছোট হৃদয়ে ও, এত ছোট হৃদয়ে কত বড় বাসনা, এত প্রেম দিলে যে আশা তবু মিটে না। সাথী, প্রিয় সাথী, সাথী, চির সাথী। এত ছোট জীবনে এত ভালোবেসো না, সইব যে কি করে বলো তুমি, বলো না। সাথী, প্রিয় সাথী, সাথী। নির্ভীক, ভবিষ্যৎ আর কোনো দিন তুমি বাদশার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন, কোনোদিন না। এ তুমি কি করছো? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো? মমতা, তুমি জানো না তোমার মেয়ে কি পাপ করে বেড়াচ্ছে। কাজল, মা, কি পাপ করেছিস তুই? মা, মা আমি কোনো পাপ করিনি মা। মা, আমি বাচ্চাকে ভালোবাসি। ওই ইউ শাট আপ। তুমি এমন করছো কেন? কি অন্যায় করেছে কাজল? বাচ্চা তো কোনো খারাপ ছেলে না। ওর ভালো মন্দের তুমি কি জানো? যার মা বাবার কোনো পরিচয় নেই, যে মানুষ হয়েছে এতিমখানায়, সেই রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? ও রাস্তার ছেলে নয়, দেশপ্রেমিক পুলিশ অফিসার। না, ও একটা চলমান মৃত্যু। যার নিজের জীবনের প্রতি এতটুকু মায়া নেই, সে আমার মেয়ের জামাই হতে পারে না। জেনে শুনে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিতে পারি না। বাবা, বাবা আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে। তুমি যত বাধাই দাও, আমি বাচ্চাকে ছাড়তে পারবো না। প্রয়োজন হলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। কাজল, এতে কি বলছিস মা? হ্যাঁ মা, তুমি বাবাকে বলে দাও বাচ্চাকে ছাড়া আমি কাউকে গ্রহণ করতে পারবো না, অন্য কাউকে আমি গ্রহণ করবো না। তুমি কি বলছো কাজল? হ্যাঁ, আমি ঠিকই বলছি।
আমি চলে এসেছি, আমি একেবারে চলে এসেছি। বাবা মাকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে চলে এসেছি। এখন তুমি বলো, তুমি আমাকে গ্রহণ করবে কি করবে না? কিন্তু কাজল, বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে নিয়ে এতদিন খেলা করেছো। কাজল, তুমি আমার কথা বুঝতে পারছো না। না, আমি কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না। তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে কিনা বলো। কিন্তু কাজল, এভাবে তোমার মা বাবাকে কষ্ট দিয়ে। তুমি শুধু মা বাবার কষ্টের কথাই ভাবছো, আমার কথা একটু বড় ভাবছো না? ভাবছি কাজল, আমি ভাবছি। ভাবছি? আরে কিসের ভাবা ভাবি? মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। হ্যাঁ, বাপ মা হয়ে যাবে জিরো আর তুমি হয়ে যাবে হিরো। कहो ना प्यार है, कहो ना प्यार है। এই বাসা এতদিন ছিল আমার, আজ থেকে হলো তোমার। আমার না, আজ থেকে এই বাসা আমাদের, আমাদের দুজনের। বাচ্চা, ইস, উফ, আমি স্বপ্নেও ভাবিনি সবকিছু এমন তাড়াতাড়ি হয়ে যাবে। আই এম সো হ্যাপি। বাচ্চা, আমাদের বিয়ে হয়ে গেছে, সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না বাচ্চা, আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও, আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি। একদম নড়বে না, আমার দিকে চেয়ে থাকবে। এবার বিশ্বাস হলো তো? বাচ্চা, আমাকে একটু সত্য কথা বলবে? কি? তুমি যেরকম সুন্দরী বউ স্বপ্ন দেখতে, আমি কি সেরকম, নাকি তার চেয়েও সুন্দরী? সুন্দরী, তাই না? সব মেয়েরাই সমান। সব মেয়ে সমান না বাচ্চা, না, আমার সমান আর কেউ হতে পারে না। ভুলে ওই কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। আমি সবকিছু ভাগ করতে পারবো, শুধু তোমাকে ছাড়া। তুমি আমার, শুধুই আমার। ও কাজল, বাচ্চা, হ্যালো মা। মা, আমি আমি বাচ্চাকে বিয়ে করেছি। এই খুশির দিনে তুমি যদি বলো, তাহলে আমরা তোমাদের আশীর্বাদ নিতে আসবো। মা, 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 চুপ করে আছো কেন মা? আমাদের আশীর্বাদ কর। না, যে মেয়ে আমার অবাধ্য হয়ে আমার মুখে চুনকালি দিয়ে বিয়ে করতে পারে, সে মেয়ের জন্য আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এই, মন খারাপ করছো কেন? দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঘুমাও। আচ্ছা। হ্যালো অফিসার, মনে হয় তুমি কাউকে খুঁজছো। গামা কোথায়? বলো, গামা কোথায়? তুমি জানো না গামা কোথায়? ওকে গ্রেফতার করতে এসেছো? পারবে না অফিসার, পারবে না। ও তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে। একটু আগে এখানে কে আসলো? আমার জান, তুমি এসেছো। মনে হয় ওর সাথে প্রেমের অভিনয় করলে গামার রহস্য উদ্ঘাটন করা যাবে। হায় হিরো, মনে হয় এবার তুমি কিছু ভাবছো। কি ভাবছো? না, কিছু না।
ড্রিঙ্ক চলবে? নো থ্যাঙ্কস। হট না, কোল্ড ড্রিঙ্ক চলবে না? কি চলবে? ওকে। ওয়েট, this is for you. Oh, চিয়ার্স। cheers. হ্যালো মা। কাজল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? মা, আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে, অথচ এখন বাজে রাত 4টা। এত রাত হলো, এখনো বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলছি। আর ইউ ম্যাড বাদশা? যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে, সেই গামা ফিরোজি খুন করেছে ড্যানিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। ওই ড্যানিকে খুন করেছে। মিথ্যে কথা। ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট। না, আমি নিজের চোখে দেখেছি। ড্যানিকে খুন করেছে গামা। কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে, তাই না? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। গামা ফিরোজ মরেনি, গামা ফিরোজ বেঁচে আছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। স্টপ ইট বাদশা, স্টপ ইট। এমন মন গড়া কাহিনী নভেল নাটকে মানায়, বাস্তবে নয়। স্যার, ওকে জিজ্ঞেস করুন। সারা রাত ও বাসায় ফেরেনি। কোথায় ছিল সারা রাত? আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি, গামা ফিরোজের পিছনে আমি একটি আস্তানে ঢুকে যাই। তারপর সকালে দেখি আমি জিভে ঘুমিয়ে আছি। বাহ বাহ, চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছো তুমি। যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায়, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? দুশ্চরিত্র কোথাকার। অফিসার বাদশা, বিহেভ ইউরসেলফ। তোমার মতো এফিশিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। নাও ইউ ক্যান গো। বাদশা, রাতে আসোনি কেন? কোথায় ছিলে তুমি? এখন কোত্থেকে গেলে? অফিস থেকে। মিথ্যে বলছো। তুমি তো তোমার অফিসে ছিলে না। অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে। আমার অফিস থেকে নয়, এসপি সাহেবের অফিস থেকে। মিথ্যে কথা। রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না। রাতে নয়, এখন এখন আসলাম। তাহলে তুমি রাতে কোথায় ছিলে? জানি না। জানো না নাকি বলতে চাও না? সারাটা রাত আমি ঘুমাতে পারিনি দুশ্চিন্তায়। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আর তুমি বলছো জানো না? আহ কাজল, তুমি যা ভাবছো তা নয়।
শোনো, আমি কাল রাতে থানা থেকে বাসা আসতে নেই, রাস্তায় দেখতে পাই গামা ফিরোজ জানিকে ছুরি মেরে হত্যা করে। কোন গামা ফিরোজ, যার ফাঁসি হয়েছে? হ্যাঁ কাজল, আমি ওর পিছনে একটা ডিস্কোতে যাই, তারপর তারপর আমি কিছুই জানি না। জানো কাজল, এই কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না। এসপি সাহেব কেন? এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। বাচ্চা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো কাজল, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি নিজে চোখে দেখেছি জানিকে খুন করতে, আমি নিজের চোখে দেখেছি। গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। বাচ্চা, নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি বলতে পারছো না। সেই পাপের কাহিনী ঢাকতে মন গড়া কল্প কাহিনী বলছো। কাজল! বাচ্চা, বাচ্চা, তুমি সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজল! হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো না। কাজল! I am sorry. প্লিজ কাজল, আমাকে আমাকে মাফ করে দাও, আমার মাথা ঠিক নেই। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো, আমি মিথ্যে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। এই দেখুন, রেজিস্টারে স্পষ্ট লেখা আছে 7 তারিখ সকাল 8টায় লাশ আসে হাসপাতালে, সকাল 9টার সময় পোস্টমর্টেম হয় এবং বেলা 11টার সময় মিস রেশমা এসে লাশ রিসিভ করে নিয়ে যায়। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। আমারে না তুই ফাঁসিতে ঝুলাইছস, আমারে না তুই জানে মারছস। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। পারবি না, পারবি না, আমারে কেউ মারতে পারবি না। আমি অমর, চির অমর। বাচ্চা, 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 কি করছো? শান্ত হও, শান্ত হও। ওই দেখো কাজল, ওই দেখো গামা ফিরোজ বসে আছে, ওকে আমি গুলি করেছি। কোথায় কোথায় তুমি গামা ফিরোজকে দেখলে? কোথায়? ওই তো এখানে। কই, কোথায়? কেউ নেই। এই দেখো, তুমি শুধু শুধু বালিশে গুলি করছো। এই দেখো। না কাজল, না, আমি আমি এখানে গামা ফিরোজকে বসে থাকতে দেখেছি। বাচ্চা, তুমি ভুল দেখেছো, গামা ফিরোজ বেঁচে নেই, ফাঁসি হয়ে গেছে। না কাজল, না, ও মরেনি, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। না না, কিন্তু স্যার এটা কি করে সম্ভব? যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে, সে গামা ফিরোজ বাইচে আছে। আফজাল, তুমি আমার কথা বিশ্বাস করছো না? না স্যার, আমি আপনার কথা বিশ্বাস করুন না কেন, তবুও বলছিলাম আপনি ভুল দেখতে পারেন। না আফজাল, না, আমি ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি, আমি নিজের চোখে ওকে দেখেছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না, আমি আবার ওরে খুঁজে বাই করব। এইবার আপনি নিজ হাতে ওরে খুন করবেন। থ্যাংক ইউ আফজাল, থ্যাংক ইউ। তুমি আমার এই উপকারটুকু করো, তারপর আমি সবার কাছে প্রমাণ করবো গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে, ও মরেনি।
ছিল ছিল এ তো মাত্র শুরু। খুলে ফেলে চুরি, খুলে ফেলো। এসব কি করছো বাচ্চা? স্টপ স্টপ ইট। ছাড়ো। তুই আমার কাছ থেকে চলে যেতে চাস? তুই চলে যাবি? আমার কাছ থেকে তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবে? কাজল, কাজল, বাদশা, আজ তোমার যে রূপ আমি দেখেছি, এই তুমি সে তুমি নাও। আজ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি, আমি চিরতরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। স্বামীর ঘর ছেড়ে কোনো মেয়ে বেরিয়ে আসে না, বেরিয়ে আসে তার লাশ। আজ বাধ্য হয়ে ওই ঘর ছেড়ে আমি চলে এসেছি। এই বাড়িতে থাকার মতো এই লাশের কি একটু জায়গা হবে মা? কাজু মা গো, বাবা, বাবা, বাবা। চল মা, ভেতরে চল, আয়। চল। জান, জান, এই ফটোগুলা বাদশার বউয়ের কাছে পাঠায় দাও। এই ফটো দেখার পর বাদশার বউ গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবো। হ্যালো, গামা ফিরোজ। ওই কোথায় তুই গামা? সাহস থাকলে সামনে আয়, আমি তোকে খুন করে ফেলবো বাস্টার, আমি তোকে খুন করে ফেলবো। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না বাস্টার। আপু, একটি লোক এই ছবিগুলো তোমাকে দিতে বললো। বাচ্চা, তুমি এত নিচে নেমে গেছো, এত নিচে। বাচ্চা, বাচ্চা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না।